সকালবেলা উঠে এই রকম প্রকৃতি দেখতে কার না ভালো লাগে বলো। তো সকালের কাজ বাজ হয়ে গেছিলো, তো এই যে এসেছিলাম আমাদের এই যে সিঁড়ির যে চাতালটা রয়েছে ও তার উপরে। তো এসেই চারিদিকটা দেখে মনে হলো যে একটু ক্যামেরা বন্দি করে নিই। চারিদিকটা এত সুন্দর লাগছিল, আর আকাশ বাতাস বলে দিচ্ছিল যে মা আসছে। হ্যাঁ, একদম শরতের প্রকৃতি। তো সকালবেলায় এই প্রকৃতি দেখেই ব্লগটা আজকে শুরু করলাম। আর এই যে দেখতে পাচ্ছ খাটের ওপরে মা ফুল তুলে এনে রেখেছে, আর ওদিকে আমাদের পদ্ম গাছটাতে যে সাদা ফুলটা ছিল আস্তে আস্তে না একটু মেলতে শুরু করেছে। এই প্রথম এই সাদা পদ্মটা মেলতে মানে ফুলটা কড়ি থেকে ফুল হয়েছে। এর আগে যতগুলো কড়ি এসেছে ঠিক করে আর কি মেলতেই পারিনি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে ব্লগটা একদম শুরু করে দিয়েছি। তো সারাদিনটা চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। সব কিছু থেকে আমার এই সামনে পেছনে যাওয়া আসা করতে করতেই মানে দেরি আর কি। কতবার যে সামনে যাই আর কতবার যে আসি, মানে একটা জিনিস আনতে গিয়ে আর একটা জিনিস ভুলে যাই, এই হচ্ছে ব্যাপার। কিছুই তো এই ঘরে থাকে না, সব ওই ঘরে নিয়ে যাওয়া হয়, আর এই নিয়ে আসা নিয়ে আনা। তো যাই হোক, দেখো কেমন লাগছে আজকে। কালকে রাতেও মিঠি ঘুমোতে অনেক দেরি করেছে, প্রায় 11টা। তো এত চেঁচামেচিতে আমার মাথাটা এত প্রচণ্ড ব্যথা ধরেছিল, তো বাম লাগালাম অমৃতাঞ্জন যেটা, তারপরে মাথায় তেল নিয়েছি। সকালবেলা এই অবস্থা। তো যাই হোক, আজকে তো বুধবার, বেলা বেশ ভালোই উঠেছে, প্রচণ্ড গরম দিচ্ছে। আর রান্নাঘরে তো চলে এসেছি, সকালবেলা স্নান পুজো সব কিছুই কমপ্লিট। মায়ের যে মাছ কেটে দিয়েছে, নুন হলুদ দিয়েছি, আর লবণ বারণ তো মা গেল পাশের দোকানে একটু আনতে। তো চলো, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো এখন আর কথা না, রান্নাবান্না শুরু করি। এদিকে দেখো মা মাছটা কেটে দিয়ে গেছে। তো আজকে এনেছিল হচ্ছে পাঙাশ মাছ আর একটা কি পোনা মাছ না কি বলে। তো আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এই কাজটা না সব থেকে বিরক্তিকর, আমার তো একদমই ভালো লাগে না এই মাছে নুন হলুদ মাখাতে। মানে হাত দিয়ে তো আমি মাখিই না, এই খুন্তির সাহায্যেই আর কি মেখে নিই। তাও মনে হয় যেন একটু হাতে লাগলেই আমার ব্যাপারটা ভালো লাগে না। তো যাই হোক, কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর এদিকে দেখো মাছটা দিয়ে দিলাম। আর এই পাঙাশ মাছের মাথাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই এত তেল ছেটাচ্ছিল কি আর বলবো। তো সেই জন্য ক্যামেরাটা অফ করে দিয়েই আমি মাছ কটা সব দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সব কিছু সবজি মোটামুটি কেটে নিয়েছি, উচ্ছে আলু, আর এই যে মাছ ভাজা পাঙাশ মাছটা হয়ে গেছে। আর এখন ওই পোনা মাছটা ভেজে নিচ্ছি, আর ওপাশে কড়াই মানে গরম করে নিলাম। আজকে হচ্ছে বাড়ির যে কচু হয়েছিল আর কি, সেই কচুর মানে ডাঁটিগুলো মা কেটেছে, তো সেইটাই একটু ভাপ দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, আর হচ্ছে একটু রসুন আর কাঁচা লঙ্কা। তো এইটা দিয়েই হচ্ছে ওই কচুর ডাঁটিগুলো আর কি হবে, যে কচুর ডাঁটা আর কি, এটা একদমই ঘন্ট ঘন্ট হয়ে যাবে। আর খেতে কিন্তু দারুণ লাগে, মানে বাড়ির যে কোনো জিনিস বিনা সার বিনা ওষুধের সব কিছুই যেন ভালো লাগে। তো যাই হোক, এটা তো আমি নুন হলুদ দিয়ে একটু আরেকটু ঢাকা দিয়ে রাখবো, কারণ অনেকটা টাইম ধরে এটা রান্না করতে হবে। কারণ ওই যে দেখতেই পাচ্ছ একটু আস্তে আস্তে রয়েছে এখনও, মানে ভাবটা আজকে দিয়েও সেইভাবে গলে আর কি যায়নি। তো অনেকটা টাইম ধরে রান্না করে করে এইভাবে আর কি নরম করেছি। আর ওদিকে দেখতেই পেলে উচ্ছে আলু ভেজে নিয়ে তরকারিটা হচ্ছে, তো ওইটা নামিয়েই আমি মশলা করে নিয়েছিলাম। আর এই যে শেষমেশ তরকারিটাও হয়ে গেল। আর মিঠি চলে এসেছিলো ফোন নিতে। আর ওই তরকারিটা হতে হতেই না আমি দেখতেই পেলে একদম বাকি যে থালা বাসনগুলো ছিল সেগুলো মেজে নিয়েছি। আমরা বাড়ির বউরা এরকমই করি না, যে একটা কাজ করতে করতে দাঁড়িয়ে থাকবো তো আরেকটা কাজ সেরে নিই। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে দেখো আমার দুষ্টুটা এসে কত রকমের নাচ দিচ্ছে, কারণ এখন ওর ফোনটা দরকার, কিভাবে ফোনটা নিয়ে যাবে মার কাছ থেকে, এটাই আর কি করতে এসেছে এখানে। যাও, এই নাও, চলে যাও, আমি এই তরকারি নামিয়ে নিয়ে আসছি, ঠিক আছে? ফ্যানের নিচে গিয়ে বসো। স্নান করে গেছি পুরো, তেল মেখে আরও বেশি গরম। ফোন নিতে এসেছে, হাঁটিটামা টিম টিম দেখবে, হাট্টিমা টিম টিম। যাও, ঠান্ডা লেগে গেছে। কালকে গলা খুসখুস করছিল, আজকে নাক জল টল চলে এসেছে। তো ফোন নিয়ে যাক, আমি রান্নাবান্না করি। তো চলো তারপরে ওই ঘরে গিয়ে দেখাচ্ছি, তোমরা তো জানোই কী কী রান্নাবান্না হয়েছে। আর মিস্ত্রিরাও চলে এসেছে, ওকে খাওয়াতে হবে, তারপরে আবার চা বসিয়ে দেবো, তারপরে আমাদের খাওয়া দাওয়া। এখন অনেক দেরি, 10টা তো বেজেই গেছে। মিস্ত্রিরা এসেছে মানে 10টা বেজেই গেছে, তার বেশি। তো চলো পরে কথা বলছি। আমার সোনাটা চলে এসেছে, এরকম কী করছে। চুলগুলো চুলগুলো না কাটা পর্যন্ত একেবারে ভূত দেখা যাচ্ছে, ঝুপড়ি। এই মাসটা গেলে, ভাদ্র মাসটা গেলে, আশ্বিন মাস পড়লেই কেটে দেবো। চলো।
রান্নাবান্না করে বাকি যে কড়াইটা ছিল সেটা মেজে নিয়ে চলে এসেছি। আর কি কি রান্না হয়েছে তোমরা তো রান্না করতে করতে দেখেই নিয়েছো। কচুর ঘন্ট, মাছ ভাজা রয়েছে, উচ্ছে আলুর তরকারি, আর এই যে পাঙাশ মাছ দিয়ে একটু মাছের ঝোল আর কি করেছি। আর এদিকে দেখো রোদ কিন্তু দারুণ উঠেছে আর মিস্ত্রিরা কাজ করা শুরু করে দিয়েছে। তো ওরা এসেই চা খেতে চায় না, তো আমি আগে মিঠিকে খাইয়ে দিয়ে তারপরে চা করে দিয়ে আমরা খাওয়া দাওয়া করি। এখন বাইরে মিঠি স্নান করছে, আমাদের খাওয়া দাওয়া এইমাত্রই হয়েছে। আর আমি এদিকে ঘরে এসেছি ওর বিছানাটা একটু গুছিয়ে রাখতে, কারণ স্নানের পর ও এত দুষ্টুমি শুরু করে দেয় তখন আর হয় না। একটু গুছিয়ে রাখলে আমারও কাজটা এগিয়ে যায়। ওদিকে বিছানাটা রেডি করে রাখলাম, মিঠি স্নান করছে, শ্যাম্পু করছে আর কি। তো খাওয়া দাওয়া করে ওকে খাইয়ে মিস্ত্রিদের জন্য চা দিয়ে এতটা বেলা, মেন কথা ওকে খাওয়াতে বসলেই আমার প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়, মানে খেতে খেতেও হজম হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। স্নান করতে করতে ঠাম্মিকে ভিজিয়ে দিচ্ছে। তো এই যে গামছা নিয়ে যাব, চলো তোমার সঙ্গে পরে কথা বলছি। স্নান করতে গিয়েও ঠাম্মির সঙ্গে দুষ্টুমি চলছে, ওই গিয়ে আর কি ঠাম্মিকে ভিজিয়ে দেয়া এই ব্যাপার চলে। এখনও সমস্ত কিছুতেই দুষ্টুমি শুরু হয়ে যায়। হ্যাঁ, আগের মতো সেই কান্নাকাটি চেঁচামেচি যে ভাবটা শুরু হয়েছিল আর কি, প্রচণ্ড বিরক্ত করেছে জানো তো। শরীরটাও কদিন বেশ খারাপ গেছে, এখন বলবো না যে খুব ভালো আছে, কারণ বাচ্চাদের শরীর এই ভালো এই খারাপ, কিন্তু হ্যাঁ এখন একটু ভালো আছে। তো যাই হোক, স্নানটা হয়ে গেছে, আজকে শ্যাম্পু করে নিয়েছে। আর দেখো এসেই ক্রিম সব কিছু এখন সব কাজ নিজেই করতে চাই, নিজেই একা একা ক্রিম মাখবে, এখন একা একা ওষুধ খাবে, একা একা চিরুনি করবে, সব কিছুই ও একা করতে চাই। তো দেখো এত ঘুম পেয়ে গেছিলো আজকে, বসে বসে আর কি হাম দিচ্ছে আর বারে বারে না শুয়ে পড়ছিল, মানে এই আমার মাথায় চিরুনি দিতে আর কি, ওকে রেডি করতে ওষুধ খাওয়াতে হবে। তো সেইগুলো খাওয়াতে খাওয়াতে যে ওকে কতবার তুলেছি আমি, তো এখানে এডিট করে আর কি কেটে দিয়েছি, মানে অনেকবার। আর ও মানে বসে থাকতেই মানে চাইছিল না। আর এখন দেখতেই পাচ্ছ গায়ে জামা নেই, না আমি দুপুরবেলাতে ঘুম পাড়ানোর সময় জামাটা গায়ে দিয়ে রাখি না, কারণ ওই ঘেমে যায়, প্রচণ্ড ঘেমে যায়। এমনিতে ওদের তো মানে প্রচণ্ড গরম বেশিই লাগে। তো যাই হোক, ও তো মোটামুটি মানে শুয়ে পড়লোই, ওষুধটা খাওয়ার আগেই শুয়ে পড়লো। আমি মানে উঠাতে গেলাম যে উঠে ওষুধটা খাও, কিন্তু না, এখন আর উঠবেই না, মানে বারবার বলে যাচ্ছে মা সও সও, মানে মাম খেয়ে তাড়াতাড়ি ঘুম দেবে, এই হচ্ছে ব্যাপার। তো শুয়ে শুয়ে ওষুধটা খেয়ে নিল আর আমি ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো। তো তারপরে আবার তো দিনের কাজ রয়েছে, মা ওদিকে বিড়ি বাঁধতে বসেও গেছে, আর হচ্ছে পাতা তো রয়েছেই। তো আমিও ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও বসবো। তো চলো এখন ওকে ঘুম পাড়িয়ে দিই আর সারাদিনটা সঙ্গে থেকো। এখন টাইম প্রায় 2-2:30 বেজে গেছে, মিঠি উঠে পড়েছে আর আমরাও বিড়ি মানে বেঁধে উঠলাম, মা স্নান করতে গেল। আর এই যে জামা প্যান্ট তুলে এনে রেখেছি, ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর আমার অবস্থা দেখো, মানে সেই সকালে বসেছি আর কি, মানে তখন 12টার সময় বিড়ি বাঁধতে, তো এখন উঠলাম, তার মাঝখানে মিঠি উঠেছে, ওকে লেবু রস করে খাইয়ে দাইয়ে সব কিছু করে। ফোনে চার্জ ছিল না, চার্জে বসিয়েছিলাম। তারপরে বাবা স্নান করে এসেছে, খেতে দিয়ে দিয়েছি আর বাবা একটু শুয়েও পড়েছে। আর তারপরে এসেছিল ভাই, দেখো ওকে তো খাওয়া দাওয়া করতে বললাম, কিন্তু ও খাবে না, ও এসেছে একটু মিঠিকে নিতে। আর আমার মিঠি মামা বাড়িতে মামার সঙ্গে যাওয়ার জন্য এত ব্যস্ত আর এত আনন্দ, মানে বারে বারে চলে যাচ্ছে বাইরে, আবার এসে একটু দাদান ডাকছে যে আমাকে তো বলে গেলি না, এটা করলি না, ওটা করলি না। দৌড়ে এসে একটুখানি কাদর করে দিয়ে দাদানের সঙ্গে একটু কানের কথা সব কিছু বলে, ঠাম্মিকে টাটা বলে এখন যাচ্ছে হচ্ছে মামার সঙ্গে ঘুরু করতে। ও এখন মাঝে মাঝে এই বিকালের দিকে যাই, এসে একটু নিয়ে যাই, আমার তো অনেক দিন ধরে যাওয়াই হচ্ছে না, সেই এসেছি। তো এখন আর হবেও না, বাড়িতে তো দেখতেই পাচ্ছ মিস্ত্রিরা কাজ করছে। হ্যাঁ, সামনেই আমাদের ছাদ ঢালাইয়ের কাজ রয়েছে, তো এখন বাড়িতে সবাই ব্যস্ত। তো এত কিছু তো হলো, মিঠিও চলে গেছে। তো আরেকটা ব্যাপার তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা মানে ভালোর জন্যই, কিন্তু একটু সমস্যা কদিন হবে। এই যে দেখতে পাচ্ছ বারান্দার যে টিন, এই পাশ থেকে না খুলতে হবে, কারণ আমাদের এই যে ছাদের যে সামনেটা একটু এগিয়ে আসবে, তো ওইখানে সাপোর্টের জন্য তো বাঁশ বাঁধতে হবে। তো এইখানের এই যে বারান্দার টিনগুলো খুলতে হবে, তো এটাই হচ্ছে সমস্যা। তো এদিকে দেখো খাওয়া দাওয়া করে উঠতে না উঠতেই জল চলে এসেছে। আমি একটা বালতি পেতে দিয়ে গেছিলাম, আর জলের স্পিডটা আজকে এত বেশি ছিল, আসতে না আসতেই মানে বালতিটা ভর্তি হয়ে জল পড়ে যাচ্ছিল। তো চটজলদি আবার সরিয়ে নিয়ে দেখো আর একটা বালতি মানে পেতে দিলাম। আর এদিকে কলের কাছের অবস্থা বেশ খারাপ রয়েছে, আর চারিদিকে বাড়ি ভর্তি তো বাস, সব কিছু মানে ছড়ানো ছিটানো রয়েছে, এর মধ্যে কিছুই পরিষ্কার করা হচ্ছে না। সামনে যে পুজো এসে গেছে, সব কিছু তো এখন ঠিকঠাক করতেই হয়, কিন্তু আমাদের বাড়ির যে অবস্থা কিছুই হচ্ছে না। আর এই চাল কুমড়ো গাছটা কেটে দেওয়ার কথা ছিল, কিন্তু দেখো চাল কুমড়ো হয়েই যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই দিকে দেখো সকালে তোমাদের দেখিয়েছিলাম পদ্ম
পদ্ম গাছ মানে পদ্ম ফুলটা বেশ কিন্তু পুরোটাই মেলে গেছে। এই প্রথম এই পদ্ম ফুলটা আর কি মেললো, এর আগে সমস্তটাই কড়ি হয়ে হয়ে আর কি ঝরে গেছে। তো এদিকে দেখো লঙ্কা গাছও দারুণ হয়েছিল। তারপরে আর কি মিস্ত্রিরা তো আজকে মানে দুপুরবেলা আজকে ওদেরকে শরবত দেওয়া হয়নি, আজকে মা সোলম নিয়ে এসেছিলো মানে মামাদের বাড়ি থেকে, তো সেইটাই মেখে দেওয়া হয়েছে, আমি আর ভিডিও করতে পারিনি। তো এখন বসেছি সন্ধ্যার দিকে হচ্ছে শরবত করতে, মানে গুড় দিয়ে আর কি যে শরবতটা করি, তো সেটাই করতে। তো আমাদের তো 4 জনা এসেছিলো মিস্ত্রি, কিন্তু কাকাদের বাড়িতেও কাজ হচ্ছিল, তো আরও 4 জনা ছিল। এবার সবাইকেই একসঙ্গেই দিয়ে দিলাম, কারণ কেমন লাগে না একজন মানে আমাদের মিস্ত্রিকে দেবো ওদের দেবো না, এক জায়গায় বসে খাওয়া দাওয়া করে। তো সবার জন্যই বানিয়ে নিয়ে এসেছি, দিয়েও দিয়েছি। আর আমি সন্ধ্যা দিয়ে এখন এই যে রান্নাঘরে চলে এসেছি। হ্যাঁ, আগেই আমি কিন্তু চাটা আর চায়ের জল মানে ভাতটা আর চায়ের জলটা বসিয়ে দিয়ে গেছিলাম। কি বলবো, মানে সব কিছুই হিসাব করে করতে হয়, মানে কোনটা কোনভাবে করলে তাড়াতাড়ি এগোবে, এই জন্যই আর কি মানে ঠিকঠাকভাবে আর কি করতে হয়। তো আমার তো সন্ধ্যার পরে আর আসা হয় না, রান্নাঘরে আসতে প্রচণ্ড সমস্যা হয়। তোমরা তো জানোই আমাদের রান্নাঘরের অবস্থা কেমন, ভয় করে। তো আর কি ভাতটা বসিয়ে ভাতটা হচ্ছে, আর আমি তো এই যে এখন এসে গেছি, এই যে চাটা দিয়ে এসেছিলাম, তো সেই চায়ের কাপ তারপরে শরবতের যে গ্লাসগুলো ছিল সমস্ত কিছু একটু ধুয়ে নিচ্ছি, কারণ এই সমস্ত জিনিস যদি সকালে আবার ধুতে বসি মানে অনেকগুলো হয়ে যায়, দেরি হয়। তো একটু যদি কাজে গিয়ে রাখতে পারি সকালবেলাটা আমার একটু সুবিধা হবে, এই কারণেই মানে সব কিছুই ভেবে চিন্তে করা, যেটা করলে একটু সুবিধা হবে একটু তাড়াতাড়ি হবে সেটাই করে রাখি, হোক না রাতে একটু কষ্ট, কিন্তু সকালবেলাটা তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো সব কিছু ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে ভাতের মাড়টা ঝরিয়ে নিয়ে ঘরে যাব। ওদিকে আমার মিষ্টি কিন্তু দুষ্টুমি শুরু করে দিয়েছে, কারণ ও চলেও এসেছে মামার বাড়ি থেকে। তো আর কি এই হচ্ছে। তো চলো এবার ভাতের মাড়টা ঝরিয়ে নিয়ে যাওয়া যাক। এদিকে ভাতটা আমার কিন্তু হয়ে গেছে, এখন হচ্ছে মাঠটা ঝরিয়ে নেব, আর ওদিকে দুধটাও জাল দেওয়া হয়ে গেছে। তো তারপরে আর কি ঘরে চলে এসেছি, আর এসেই দেখি যে দেবাশিস বাটি নিয়ে এসেছে একটা, মানে পায়েস পাঠিয়েছে আমাদের ওই পাড়া থেকে। তো বাটিতে একটু নিয়ে নিয়েছি, মাকে দিয়ে দিলাম, দেবাশিসকেও দিয়ে দিলাম, মিঠি একটু বিস্কুট খেলো আর আমিও খেয়েছি। তো যাই হোক সন্ধ্যার টিফিন তো হয়েই গেল। তো আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা।